ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার আজের ভিডিও। তোমরা এই ব্লগটারে র্যান্ডম ব্লগও বলতে পারো। আর আমি এই ব্লগ কোনো প্ল্যান ছাড়াই শুট করছি আর একটার পর একটা ক্লিপ অ্যাড করছি। তো 9 তারিখে নুসরাতের বার্থডে ছিল আর ওদিন রাত থেকে আমি ব্লগ শুট করা শুরু করছি। তো তাই ওদিন নুসরাত পুডিং মেক করছিল আর আমি এটা মজা মজা করে খেতেছিলাম। ব্লগটা 9 তারিখের আগে থেকে শুট করা শুরু ছিল, বাট আমি ভাবি নাই যে আমি এটারও শুট নিব। অ্যান্ড গেস হোয়াট, 10 তারিখে আমার বার্থডে। আর আমার মতো গরিব যারা, তাদের বার্থডে প্ল্যান থাকে না। একটু আগে কালারে কোলে নিছি, বাট ওর ভাব বেড়ে গেছে। কিন্তু যখন আমি পড়তে বসছি আমার কোলে এসব বৈশা, এরপর অনেক জোরে বৃষ্টি নামছে আর আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। ভাবছিলাম যে বৃষ্টির কারণে আমার কোনো স্টুডেন্ট আসবে না, বাট আনফরচুনেটলি একটা আসছে। কেন আসছে, কেন আজকে না আসলে ওর কি হইতো। তারপরে পড়াইতে পড়াইতে বৃষ্টি থামছে, এরপরে যা দেখি আমার হাঁস 2টা ডিম পারছে। অন্য সময় ওরা আসে না, বাট আজকে কেন জানি ওদেরকে আমি ধরতে পারছি আর ওরা শুইরা যায় নাই, তাই চান্সে ওরা একটু আদর করে নিছি। আচ্ছা তোমরা কমেন্টে জানো তো এই হাঁসটার এজ কত হতে পারে। তো ওই দিন আমার জন্মদিন ছিল, বাট আমি কোনো কিছু প্ল্যান করি না, তাই আমিও কোনো কিছু ভিডিও করি না, এমনি নর্মালি ভিডিও করতেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে ওরে ট্রিট দিতে আমি ওর বাসায় গেছিলাম, বাট ও যে আমার এত বড় সারপ্রাইজ দিবে আমি এটা ভাবতে পারি নাই। মানে ও এটা নিজের হাতে মেক করছে, এটা দেখে আমার খুশি তো তোমরা দেখতেই পারতেছো। इतनी खुशी मुझे आज খাওয়ার পর আমি একটু বাড়ি গেছিলাম, যেটা শুট আমি নেই নাই। The next day. आज हम लंच करने बाहर जाएंगे। তো এরপর দিন আমি আমার কলেজ ফ্রেন্ডদের সাথে বেরোছিলাম, বাট আমরা এটা কোনো প্ল্যানই করে নাই। তারপরে সবার যে জায়গায় দেখা করার কথা ওই জায়গায় আমি যে দাঁড়াইছিলাম, অনেকক্ষণ ওয়েট করছি, বাট ওরা আসে নাই। পরে একটা একটা করে আসছে। এরপর আমি এখানে একটু ঢং করতেছিলাম। কোনটা নিবা? ভাই আমি ওদের জন্য ওয়েট করতে করতে পুরো বোর হয়ে যেতেছিলাম এন্ড ভিডিও করতেছিলাম, বাট আমার তখন ভিডিও করতেও বিরক্তি লাগতেছিল, কারণ ওরা এখন আসতেছে না। ভাই আমরা আর কত ওয়েট করবো। A few moments later. শুধুমাত্র এই 3টা মেয়ের জন্য আমাদের এতক্ষণ ওয়েট করতে হয়েছে। এন্ড তোমরা যদি আমার জায়গায় থাকতো তখন কি করতে, অবশ্যই কমেন্টে জানাও। আর নেক্সট ব্লগে আমি এই ভিডিওর কমেন্টগুলো দিয়ে ভিডিও শুরু করব। তারপরে কি, তারপরে আমরা সবাই রিক্সা নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু কে কার সাথে যাবে এটা ঠিকভাবে ডিসাইডই হইতেছিল না। তারপর এই জায়গায় সবাই ঝগড়া লাগে, ওরা অনেক বেশি লেট করছে আসতে। সরি ফর নয়েজ। তারপর আমরা সবাই রিক্সা উঠছি, বাট এই জায়গায় ওরা রিক্সা উঠা নিয়েও ঝগড়াঝগড়ি লাগাই দিছে যে কে কার সাথে বসবে। তারপর আমি আগে বসছি আর ওদের সবাই পিছিয়ে দিছি। তারপর আমরা ফার্স্টে যেটাতে গেছিলাম ওইটা বন্ধ ছিল, বাট আমরা যে অনেকক্ষণ বসা ছিলাম আর কি বলবো তোমাদের, আমার সাথে পুরো পোপাট হয়ে গেছে। তারপর আমরা নেক্সট যেটাতে গেছিলাম ওইটা অনেক সুন্দর ছিল, বাট ছবি তোলার মতো কোনো স্পেস ছিল না, তাই আমি কোনো ছবি তুলতে পারি নাই। তারপর আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। তারপর আমি গল্পের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি যে আমি আর ভিডিও করার কথা মনেই নাই, শেষে একেবারে ভিডিও করা শুরু করছি। তারপর ওইখান থেকে আমরা ডিসাইড করছি যে আমরা আমাদের একটা ফ্রেন্ডের পাশে যাবো অ্যান্ড গেস্ট পাবো। এখানে আমি সামনেই বসছিলাম, কারণ ওদের সাথে বসলে আমি ভিডিওটা সুন্দরভাবে মেক করতে পারতাম না। তাই এখনই আমার এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও আর বেশি বেশি কমেন্ট করবে, যাতে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি। তারপরে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় গিয়েও ঠুসছি। তারপরে আমার একটা ফ্রেন্ড বলছিল যে ও ব্রেড খাবে, তাই আমি ওর ব্রেড মেক করে দিতেছিলাম। জিনিসটা কি খাবো? এটা মিশিয়ে আমাকে বানাই দিচ্ছে। মিট মাই লেজি ফ্রেন্ড। ও এত অলস। ও এখন আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, ওর এই জায়গায় এখন ঘুম আসতেছে। আর ওর একটা খারাপ অভ্যাস কি জানো, ও না খায় থাকে সারাদিন। এটা ওর খারাপ অভ্যাস, আর সারাদিন ঘুমায়। ও খায় না, হ্যাঁ ও না খায় থাকে, না খায় একদিন এমন অসুস্থ হয়েছে রাস্তায় টাচ করে বইরা গেছে। ওকে গাইস, তো আমি এখন বাসায় চলে যাব। তো আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে একটু ইন্সপায়ার করবে বেশি বেশি কমেন্ট করে। আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে এবং এই ভিডিওর সবচেয়ে বেস্ট পার্ট কোনটা সেটা আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। এটা অলস ফ্রেন্ড, অলসের ইংলিশ জানি কি?